হাসিমুখে ফাঁসি চাইলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৈদ আফ্রিদি ভাই কি কারণে চাইলো? বাইকারের কিন্তু রাইটে বেঁধে যায়। বেঁধে যাওয়ার পরে ও আর কি দ্রুত আমার চাচা আমার আপন দাদা বাসা ওইটাই দাদা বাসায় আসছে আমি আজকের এই ভিডিওতে থাকছে কি কারণে তৈদ আফ্রিদি ভাই জেলে গেল এবং কি কারণে তৈদ আফ্রিদি ভাই ফাঁসির মঞ্চে ঝুলাবে সবকিছু জানানো আজকের এই ভিডিওতে। আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আগে আমরা জানি না বাংলাদেশে কি কারণে ফাঁসি দেয়। বাংলাদেশে বর্তমান মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ 1860 সালের দণ্ডবিধিতে নির্ধারিত আছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা, হৃদয়ে উৎসাহিত করা, মিথ্যা প্রমাণ দেওয়া, যার ভিত্তিতে একজন নিরাপদ ব্যক্তির মৃত্যু, হত্যা, শিশুর আত্মহত্যা সহায়তা, শিশু হত্যার চেষ্টা এবং অপহরণ। মূলত আমাদের বাংলাদেশে এসব করলে ফাঁসি দিয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় ফাঁসি দেওয়ার বদলে মানুষের যাবজ্জীবন কারাগারে থাকে। 2015 সালে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পথ চলা শুরু করেন তৌহিদুদ্দিন আফ্রিদি। বর্তমানে সকলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। তার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 63 লাখের বেশি। মাত্র 1 বছরের মধ্যে পরিচিতি বৃদ্ধি পায় এবং 2 বছরের মধ্যে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যা পৌঁছায় 10 লাখ। আমাদের তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি বিভিন্ন বিতর্ক ও সামাজিক আলোচনাও তিনি থাকেন। আপনারা অনেকেই জানেন তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই কিন্তু এক সময় ছিল মানবতার ফিরিওয়ালা, মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু গত রোববার 24 আগস্ট বরিশাল মহানগর বাংলা বাজার এলাকা থেকে সিআইডি বিশেষ অভিযানে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে ঢাকা আনা হয়। সোমবারে তাকে আদালতে তোলা হয়। এই ঘটনা আবারও আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। এখন আমরা জানবো সকলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই। তৌহিদুদ্দিন আফ্রিদি 10 বছর ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত 10টি ঘটনা এখানে নিচে আমি উল্লেখ করব। দিঘির সঙ্গে প্রেমের গুঞ্জন। চিত্রনায়িকা দিঘির সঙ্গে ঘনিষ্ঠতা ছবি এবং ভিডিও ভাইরাল হলে প্রেমের গুঞ্জন দ্বারা দীর্ঘ বরাবর স্পষ্ট করলেন তার শুধুমাত্র ভালো বন্ধু। কলকাতা নায়ক দেবকে মামা বলা ভারতের অভিনেতা দেবের সাক্ষাৎকারে তাকে মামা বলে সম্বোধন করে ভিডিও ভাইরাল হয় কোটি কোটি। শালিকা বিয়ে নিয়ে বিবাদ। গত বছরের বিয়ের সময় গুঞ্জন ছড়ায় যে তিনি শালিকা বিয়ে। আপনারা অনেকেই জানেন তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিলেন এক সময় ঢাকা বরিশাল। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা শেখ হাসিনা মন্ত্রী সাক্ষাৎকারে নিয়ে আলোচনা জন্ম দেন। অনেকে তাকে তরুণদের কণ্ঠস্বর মনে করলেও সমালোচনা বলেন এসব সাক্ষাৎকার সাজানো ছিল। বর্তমানে আপনারা ইউটিউব এবং ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু ছড়িয়ে আছে যে তৌহিদুদ্দিন আফ্রিদি কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। এখন আমরা জানবো তৌহিদুদ্দিন আফ্রিদির দোষটা কি, কে মামলা করলো, সবকিছু জানানো হবে A to Z। আপনারা নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন আজকের এই এপিসোডটি। তৌহিদুদ্দিন আফ্রিদি বিদেশি ভ্রমণ ও বিলাসী জীবন দ্বারা দুবাই, মালদ্বীপ গিয়েছিল ও ইউরোপের ভ্রমণের ব্লগ বিলাসী জীবন দ্বারা দেখানোর কারণে নেটিজনদের প্রশ্ন উঠে আয়ের উৎস নিয়ে। তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই ব্লগের পাশাপাশি কিন্তু প্র্যাঙ্ক ভিডিও এবং বিভিন্ন মিউজিক ভিডিও বানিয়ে থাকতো। আমাদের তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই প্র্যাঙ্ক ভিডিও নিয়ে বিতর্ক। ক্যারিয়ার শুরুতে করা প্র্যাঙ্ক ভিডিওগুলো কিছু মানুষ অস্থিকর পরিস্থিতিতে পড়েছে, যা পরে সামাজিক মাধ্যমে ট্রল এবং সমালোচনা জন্ম দেয়। মূলত আমাদের তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই কার হাতে গ্রেপ্তার হলো? সিআইডির হাতে গ্রেপ্তার। 2025 সালে আগস্টে বরিশাল থেকে তাকে সিআইডি গ্রেপ্তার করে। এই ঘটনা আবারও সমালোচনা কেন্দ্রে চলে আসে তিনি। মানে যখন সিআইডি তৌহিদুদ্দিন আফ্রিদি ভাইকে গ্রেপ্তার করলো তখন কিন্তু ব্যাপক জনপ্রিয় বা নিউজ ছড়িয়েছে এই অনলাইনের মাধ্যমে। তৌহিদ আফ্রিদি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার, তবে তার জনপ্রিয়তার পিছনে অনেক কন্টেন্ট নয়। তৌহিদুদ্দিন আফ্রিদির ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক তাকে তরুণ সমাজকে আলোচনা শীর্ষে রেখেছে। এখন আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতেছেন এটিও কিন্তু একটি প্র্যাঙ্ক ভিডিও ফুটেজ। মানে একটি পুলিশকে নিয়ে প্র্যাঙ্ক করবে বা মাকে নিয়ে বলবে এসব বিষয়ে। এই প্র্যাঙ্কটি এরকম ছিল যে পুলিশকে আগে শিখানো ছিল বা উপরে সিসিটিভি ক্যামেরা টাঙ্গানো ছিল। এখানে বলা হয়েছে আপনি আমাকে গ্রেপ্তার করবেন, দেখবো আমার মায়ের রিয়াকশনটা কি। মানে তৌহিদুদ্দিন আফ্রিদি মায়ের রিয়াকশনটা কি আজকের এই প্র্যাঙ্কে দেখানো হবে। এই কারণে এই প্র্যাঙ্ক ভিডিওটি বানিয়েছিল তৌহিদুদ্দিন আফ্রিদি। বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেন। এক সময় অনেক জনপ্রিয় ছিল তৌহিদুদ্দিন আফ্রিদি ভাই, কিন্তু এখন বর্তমানে জনপ্রিয় কেড়ে নিয়েছে আমাদের মতো মিডিয়া লোকেরা। আপনাদেরকে কারণ বলি, ভিডিও তো একটা বা নিউজও একটা, আমাদের মিডিয়ার মতো লোকেরা বানায় আরেকটি। মানে গুজব ছড়া। যখন সিআইডি তৌহিদুদ্দিন আফ্রিদিকে গ্রেপ্তার করবে তখন সিআইডি কে তৌহিদুদ্দিন আফ্রিদি বলে আমার ওয়াইফ 10 মাসের প্রেগনেন্ট। এই কথাটি বিপুল ভাইরাল হয়েছে। মানে এই কথাটি একটি টিকটকের ট্রেনিং বা ইউটিউবের ট্রেনিং এ আছে এই কথাটি। আমাদের এই বাংলাদেশে অনেকে সমালোচনার মুখে আসে, কিন্তু তৌহিদ আফ্রিদি ভাই অনেক বিপক্ষে। এখন আমাদের কথা হলো তৌহিদ আফ্রিদি ভাই কি করতো। তৌহিদ আফ্রিদি ভাই এক সময় ছাত্রলীগের সভাপতি ছিল। আমাদের এই বাংলাদেশের অনেক পুলিশ তৌহিদুদ্দিন আফ্রিদি ভাইয়ের কথা শুনতো বা আফ্রিদি ভাই যা বলতো তা পুলিশে তা করতো। যেমন পুলিশের মধ্যে একজন যার নাম হচ্ছে ডিপি হারুন। বর্তমানে তৌহিদ আফ্রিদি ভাইয়ের সাথে ডিপি হারুনও কিন্তু অনেক জনপ্রিয় আছে এখন। মানে আপনারা এক প্রকারের বন্ধু ভাবলেই পারতেন তৌহিদ আফ্রিদি ভাই এবং ডিপি নূর। এখন দুইজনে বর্তমানে পাবলিকদের মুখে বা চোখে সমালোচনা স্বীকার করছে।
আপনারা মূলত কাকে সাপোর্ট করেন, তৌহিদ আফ্রিদির ভাইকে নাকি বাংলাদেশের সিআইডি কে? কার দোষটা বেশি আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তৌহিদ আফ্রিদির মা অনেক ভালো মনের মানুষ, আপনারা কিন্তু ভিডিও দেখতে পারছেন। ছেলে অন্যায় করছে তাও ছেলেকে কিভাবে শাস্তি চাচ্ছে। দেখুন পুলিশ কেমন ভাবে শিখিয়েছে, যত পুলিশ কিছু না বুঝে, মানে অবুঝ, মানে নতুন এসছে এখন তৌহিদ আফ্রিদি ভাইকে ধরে নিয়ে যাবে। কিন্তু এই প্র্যাঙ্ক ভিডিওটি সত্য ঘটনাকে দাঁড়িয়ে এলো। তৌহিদ আফ্রিদি ভাইয়ের টিমের অনেক লোক কাজ করে, এর মধ্যে একটি অন্যতম লোক হচ্ছে রাহি ভাই, যিনি এখন তৌহিদ আফ্রিদি ভাইকে অনেক মানুষ বলছে নিজে ইচ্ছে করে ধরিয়েছে সিআইডিদের মাধ্যমে। কথাটি কতটুকু সত্য এখন আমরা জানবো। তৌহিদ আফ্রিদি টিমের এই রাহি ভাই একটি ইন্টারভিউতে বলেছিল যে আমি তৌহিদ আফ্রিদি ভাইয়ের সাথে থাকতাম, বা তৌহিদ আফ্রিদি ভাই আমাকে নিয়মিত পিটতো, মাঝে মধ্যে বেল দিয়ে বাড়ি পিটতো অনেক। তখন টিভি চ্যানেলরা বলো কি কারণে পিটতো, কয় আমি অনেক ভুল করতাম বা আমি অনেক ছোট ছিলাম, আমাকে শাসন করতো। এরপরে রাহিকে প্রশ্ন করে তুমি নাকি তৌহিদ আফ্রিদিকে সিআইডি কেসে ধরিয়ে দিয়েছো? তখন রাহি কসম করে বললো আমি এসব করি নাই, বা এখন আমাকে অনেক মানুষ সমালোচনা স্বীকার করছে। আবার অনেক মানুষ এই রাহিকে অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন সরাসরি মাধ্যমে মির্জাফর বলে, অনেক কিছু বলে। তখন রাহি বললো আমি যা সত্যতা ঘটনা বলছি। এবং আপনারা একটি কথা জানলে অবাক হবেন, আমাদের জনপ্রিয় নায়িকা যিনি নাটক করে বাংলাদেশে, নাম হচ্ছে কেয়া পায়েল, এই কেয়া পায়েলের সাথেও রিলেশন ছিল এই তৌহিদ আফ্রিদি ভাইয়ের। বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি, আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তৌহিদ ভাই কিন্তু দেখতে যায় যে অনেক ভালো মনের মানুষ, কিন্তু আড়ালে বা অফলাইনে কিন্তু অনেক ডেঞ্জারাস বা মাফিয়া গ্রুপের সদস্য। এই কথা জানান তৌহিদ আফ্রিদি ভাই টিমের লোক। আফ্রিদি ভাই কিন্তু এক সময় অনেক মানুষকে দান করতো, যিনি এক নামে বলা হতো মানবতার ফেরিওয়ালা। মানুষকে বন্যার পাশে দাঁড়িয়ে তো যারা বন্যা আসতো এদেরকে ত্রাণ বিতরণ করতো। তৌহিদ আফ্রিদি ভাইয়ের একটি টিমের লোক বলেছে এই তৌহিদ আফ্রিদি ভাই নাকি মাফিয়া গ্রুপের একজন সদস্য। তৌহিদ আফ্রিদি ভাইয়ের টিমে অনেক মানুষের কাজ করে, অনেক মানুষে অনেকে ইন্টারভিউতে অনেক বিভিন্ন প্রকারের কথা বলে, মানে এক কথার সাথে আরো কথার মিল পাওয়া যায় না, এরকম কথা বলে। বা তৌহিদ আফ্রিদি ভাইকে অনেকে বলে আবার ফাঁসিয়েছে এরা। আপনারা কে এরকম চান? যেমন একজনে চায় যে তৌহিদ আফ্রিদি ভাইকে ফাঁসি দেওয়া হোক, আরেকজন চায় যে তৌহিদ আফ্রিদি ভাই কে ফিরিয়ে আনুক, আমরা আগের মতো দেখবো। আপনারা কে এরকম চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেন। আরো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।